ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে 7 জনের মরদেহ সন্দ্বীপে এবং একজনের রাউজানে গ্রামের বাড়িতে পাঠানো হয়। আজ সন্দ্বীপে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আকরাম হোসেনের তথ্য ও আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। সচ্ছল জীবনের আশায় প্রবাসে পাড়ি দিয়েছিলেন তারা, কিন্তু ফিরলেন লাশ হয়ে। ওমানে গেল 8 অক্টোবর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 8 প্রবাসী বাংলাদেশি। নিহতদের মধ্যে 7 জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে, আর অন্যজন রাউজানের আলাউদ্দিন। স্বজনদের অভিযোগ, প্রবাসীর জীবন গড়ার স্বপ্ন ভেঙে গেছে। আজ তারা নিঃস্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা অনেক আশা ভরসা করি, ছেলেদেরকে বাইরে পাঠাইছি, আমরা ভবিষ্যতে চলবো, খাবো, ওদের ইনকাম। আজকে আমরা স্বজন হারা। আমার পরিবারের অবস্থা এখন খুবই করুণ। সবাই কান্নাকাটির মধ্যে জর্জরিত আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, এসব পরিবারকে যেন সরকার চাকরি ও আর্থিক সহায়তা দেন। যোগ্যতা অনুযায়ী সরকারের কাছে আমরা অনুরোধ করব তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করা স্থায়ীভাবে। অন্যদিকে রাউজানের নিহত প্রবাসী আলাউদ্দিনের পরিবারের অভিযোগ, সরকারি সহায়তার তালিকায় তাদের নাম নেই। তবে প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, প্রতিটি পরিবারকে লাশ পরিবহন ও দাফন কাফনের জন্য তাৎক্ষণিকভাবে 35,000 টাকার চেক দেওয়া হয়েছে। যে সমস্ত সম্মানিত অভিবাসী শ্রমিক বিদেশে মৃত্যুবরণ করেন, তাদের লাশ দেশে আনার পরে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে লাশের সাথে আমরা 35,000 টাকার একটা চেক দেই, যেটা দিয়ে লাশ পরিবহন ও দাফনের জন্য, এবং পরবর্তীতে আমাদের প্রত্যেক কর্মীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এসব রেমিটেন্স যোদ্ধাদের হারিয়ে নিঃস্ব তাদের পরিবার। তাদের পরিবারের জন্য বেঁচে থাকার শেষ আশাটুকু এখন সরকারের সহানুভূতির উপর নির্ভর করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।